শিক্ষার্থী বন্ধুরা, মাই সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এই লেসনে আমরা মূলত দেখব কিভাবে আমরা অ্যামাজন থেকে ভিপিসি ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, যেটি মূলত সার্ভারের মতো কাজ করে, আমরা নিতে পারি। তো প্রথমে আমাদের যা করতে হবে, এই অ্যাড্রেসে যেতে হবে aws.amazon.com/vpc। তো এই অবস্থায় আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে, সাইন ইন টু দ্য কনসোল, অথবা এই অপশানে। তো আমরা এখানে ক্লিক করছি সাইন ইন টু দ্য কনসোল। লক্ষ্য করুন ইমেইল অর মোবাইল নাম্বার, এখানে আমরা এটি সিলেক্ট করব, আই এম এ নিউ ইউজার। সিলেক্ট করে আমরা ইমেল অ্যাড্রেসটি দিব। এবং আমরা এই বাটনে ক্লিক করব, সাইন ইন ইউজিং আওয়ার সিকিউর সার্ভার। লক্ষ্য করুন এখন আমরা নাম লিখব, মাই নেম ইজ, ইমেল অ্যাড্রেস, রিটাইপ ইমেল অ্যাড্রেস। এই অবস্থায় আমরা একটি পাসওয়ার্ড দিব। ক্রিয়েট অ্যাকাউন্ট। এই অবস্থায় আমাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে। লক্ষ্য করুন আমরা এখানে দুটি অপশান রয়েছে, একটি হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট, একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট করব। তাহলে ফুল নেম, কান্ট্রি চুজ করতে হবে। তো কান্ট্রি অবশ্যই আমরা বাংলাদেশ চুজ করব। লক্ষ্য করুন বাংলাদেশ। এই অবস্থায় আমরা অ্যাড্রেস দিব। সিটি ঢাকা, স্টেট রিজিয়ন ঢাকা, পোস্টাল কোড, ফোন নাম্বার। তো ফোন নাম্বারটি অবশ্যই আপনার হাতের কাছে অ্যাভেলেবেল থাকতে হবে, যেই ফোন নাম্বারটি আপনি ইউজ করছেন। এরপর এখানে আমাদেরকে ক্যাপচা দিতে হবে। লক্ষ্য করুন আমি ক্যাপচা দিচ্ছি, অথবা আমরা যদি ক্যাপচাটি না বুঝি তাহলে আমরা রিফ্রেশ ইমেজে ক্লিক করব। 6M8, 8 না, কত 53M, তারপরে কত, এখানে কি আসছে, পেমেন্ট ইনফরমেশন, ঠিক আছে। AWS ফ্রি টায়ার EC2 750 আওয়ার্স পার মান্থ, অর্থাৎ পার মান্থ আমরা যদি ফ্রিটা নেই তাহলে আমরা পার মান্থ 750 আওয়ার্স আমরা ইউজ করতে পারবো, তাই না। তো এত কিছু আমাদের প্রয়োজন নাই নাকি। তো খেয়াল করেন এখানে আমরা ক্রেডিট বা ডেবিট কার্ড নাম্বার দিব। তো এই অবস্থায় আমাদেরকে এক্সপায়ার ডেটটি দিতে হবে, অর্থাৎ কার্ডের এক্সপায়ার ডেট। তো এ পর্যায়ে আমাদেরকে কার্ড হোল্ডার্স নেম লিখতে হবে। তো কার্ড হোল্ডার্স নেম অবশ্যই আমার কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি দিতে হবে, কোনো রকম ভুল হলে হবে না। এখানে আমাদেরকে ইউজ মাই কন্ট্যাক্ট অ্যাড্রেস এটি সিলেক্ট করতে হবে, অথবা আমরা ইউজ এ নিউ অ্যাড্রেস এটিও সিলেক্ট করতে পারি, বাট আমার মতে এটি সিলেক্ট করাই বেস্ট, ইউজ মাই কন্ট্যাক্ট অ্যাড্রেস। কার্ড হোল্ডার নেম,
ওকে, দেন এই অবস্থায় আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। প্রোভাইড এ টেলিফোন নাম্বার, প্লিজ এন্টার ইউর ইনফরমেশন বিলো অ্যান্ড ক্লিক দ্য কল মি নাও বাটন। তো ওকে, আমরা আগে এখানে আমরা আগে এই ক্যাপচাটি দিয়ে নিব। এই অবস্থায় আমাদের যদি ফোন নাম্বারটি ঠিক থাকে, লক্ষ্য করুন এখানে 8800 পরে আমরা 0 বাদ দিয়ে আমাদের মোবাইল নাম্বারটি লিখব। তাহলে আমাদের ফোন নাম্বারটি ওকে রয়েছে এই অবস্থায়, কারণ এখানে বাংলাদেশ কোড 880 প্লাস 880, এরপরে আমরা 0 বাদ দিয়ে আমাদের মোবাইল নাম্বারটি লিখেছি। কল মি নাও এ ক্লিক করব। কল মি নাও। তো আমাদেরকে এখানে পিনকোড দেওয়া হয়েছিল। এই পিনকোডটি আমরা যখন কলটি এসেছে তখন পিনকোডটি যখন আমরা কিপ্যাড থেকে চেপেছি, তখন লক্ষ্য করুন এখানে ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে। ইওর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। এই অবস্থায় আমরা কন্টিনিউ টু সিলেক্ট ইওর সাপোর্ট প্ল্যান এখানে ক্লিক করব। লক্ষ্য করুন, তো আমরা নিশ্চয়ই বেসিক নিব, বেসিকটাই নিব আমরা, এবং কন্টিনিউতে ক্লিক করব। লক্ষ্য করুন, ওয়েলকাম টু দ্য অ্যামাজন ওয়েব সার্ভিস। এই অবস্থায় আমরা ইমপ্রুভ ইউর AWS এক্সপিরিয়েন্স এটি আমরা সিলেক্ট করতেও পারি, নাও করতে পারি। দেন আমরা এখানে এই অবস্থায় সাইন ইন টু কনসোলে ক্লিক করব। লক্ষ্য করুন এই অবস্থায় আমরা এই অপশনটি সিলেক্ট করব, আই এম এ রিটার্নিং ইউজার। আমরা পাসওয়ার্ড দিলাম, সাইন ইন। তো এই অবস্থায় আমরা এই বাটনে ক্লিক করব, EC2। মেক পেমেন্ট, ইউর পেমেন্ট কারেন্সি ইজ USD ডলার। তো এখানে আমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে এই অবস্থায়, তাই না? পেমেন্ট মেথডসে আমি মেক পেমেন্টে ক্লিক করলাম। লক্ষ্য করুন, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, থ্যাঙ্কস ফর সাইন আপ উইথ অ্যামাজন ওয়েব সার্ভিস, ইউর সার্ভিস মে বি টেক আপ টু 24 hours টু ফুললি অ্যাক্টিভেট। ইফ ইউ আর আনএবল টু অ্যাক্সেস AWS সার্ভিস আফটার দ্যাট টাইম, হেয়ার আর ফিউ থিংস ইউ ক্যান ডু। তো এ পর্যায়ে আমাদের 24 hours ওয়েট করতে হবে। যদি না হয় কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে আমরা কন্ট্যাক্ট করব। তো আফটার 24 hours আমি মেসেজ পাওয়ার পর পুনরায় টিউটোরিয়ালটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, আমরা অ্যামাজন ওয়েব সার্ভিস থেকে মেইলটি পেয়ে গিয়েছি। আমি ওপেন করছি। লক্ষ্য করুন, ইউ ক্যান গেট স্টার্টেড বাই অ্যাক্সেসিং দ্য AWS ম্যানেজমেন্ট কনসোল, লঞ্চিং অ্যান অ্যামাজন EC2 ইনস্ট্যান্স। লক্ষ্য করুন এখানে স্টেপ বাই স্টেপ ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, লাইনগুলো আপনারা এগুলো ফলো করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করছি AWS ম্যানেজমেন্ট কনসোল। লক্ষ্য করুন এই অবস্থায় আমাদের যা করতে হবে, আমরা EC2 সিলেক্ট করব সার্ভিস থেকে। লক্ষ্য করুন এখানে রয়েছে টু স্টার্ট ইউজিং অ্যামাজন EC2
you will want to launch a virtual server known as an Amazon EC2 instance. তো আমরা লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করছি। এই অবস্থায় লক্ষ্য করুন এখান থেকে মূলত আমাদের চুজ করতে হবে, অর্থাৎ কি ধরনের সার্ভার আমরা নিতে চাচ্ছি। লক্ষ্য করুন এটি ফ্রি, এটি ফ্রি, এটি ফ্রি, এটি ফ্রি, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার, এবং আরও প্রচুর ফ্রি রয়েছে। লক্ষ্য করুন মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2016 বেস। তো আমরা এটি নিতে পারি। আমি সিলেক্ট করছি, সিলেক্ট। লক্ষ্য করুন সিলেক্টেড। এই অবস্থায় আমরা রিভিউ অ্যান্ড লঞ্চে ক্লিক করব। এই অবস্থায় আমরা লঞ্চে ক্লিক করব। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ পেয়ার ক্লিক করব। কি পেয়ার নেম, তো এখানে আমাদের একটি কি পেয়ার নেম দিতে হবে। সাপোজ আমি নেম দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেম ভাই শিপন, VAISHIPON, ভাই শিপন। ডাউনলোড কি পেয়ার, লক্ষ্য করুন কি পেয়ার ডাউনলোডেড। এই অবস্থায় আমরা লঞ্চ ইনস্ট্যান্সেসে ক্লিক করব। এই অবস্থায় আমরা ভিউ লঞ্চেসে ক্লিক করব। লক্ষ্য করুন ডান, রানিং। এই অবস্থায় আমরা কানেক্টে ক্লিক করব। লক্ষ্য করুন আমরা যেহেতু কানেক্টে ক্লিক করেছি, এই অবস্থায় আমরা যে অপশানটি পেয়েছি সেটি হচ্ছে ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইল। তো আমরা এটি ওপেন করছি, ডাউনলোড করছি। লক্ষ্য করুন রিমোট ডেস্কটপ ফাইল ডাউনলোড হচ্ছে। লক্ষ্য করুন দিস ওয়ান, আমি ওপেন করছি। কানেক্ট। তো এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডটি পাবো হচ্ছে আমরা গেট পাসওয়ার্ডে ক্লিক করব। লক্ষ্য করুন কি পেয়ার পাথ, অর্থাৎ এই যে আমরা ভাই শিপন যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটি আমাদের এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল, আমি ডাউনলোডসে গেলাম, ফাইলটি সিলেক্ট করলাম, ওপেন। এই অবস্থায় এই বাটনে ক্লিক করতে হবে পাসওয়ার্ড। লক্ষ্য করুন আমরা পাসওয়ার্ডটি পেয়ে গিয়েছি। দিস ইজ আওয়ার পাসওয়ার্ড। আমি কপি করে নিলাম, কপি, এবং অবশ্যই আমরা পাসওয়ার্ডটি সেভ করে রাখব। দেখি আমি লগ ইন করতে পারি কিনা। যেহেতু ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, আমি পাসওয়ার্ড দিচ্ছি এখানে। ওকে, ইয়েস, অ্যান্ড ডান। লক্ষ্য করুন আমাদের সার্ভারটি ওপেন হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আসলে আমি অ্যামাজন থেকে কিভাবে সার্ভারটি নিয়ে ইউজ করছি, তো সেটার উপরে আমি টোটাল একটি টিউটোরিয়াল দিয়ে দিলাম। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।